দুর্গাপুর থেকে আসছি আমি। কত দূর দুর্গাপুর? আমার এখান থেকে পার্লার, আমার নিউ আলিপুরে এখানে আছি এখন আমি। তোমরা ভাবতে পারছো দুর্গাপুর কত দূর? কখন ঘুম থেকে উঠে বেরিয়ে রওনা দিয়েছো? অনেকক্ষণ, মানে 4:45 এ শিলিগুড়ি, হ্যাঁ শিলিগুড়িতেও গেছিল। শিলিগুড়িতে যখন গেছিল তখন কি অবস্থা ছিল একটু শেয়ার করো। তখন তো আরো ফাঁকা ফাঁকা ছিল, মানে তখন বোঝা যেত যে একদম মানে টেক্সচার তো একদম ছেড়েই দাও, স্ক্যাল্পের অবস্থা একদম প্রচন্ড খারাপ। তারপরে ম্যাম ট্রিটমেন্ট দিল, তারপরে প্রোডাক্ট লাগাতাম, মানে রেগুলার, মানে ওরকম কোনো বাদ নেই, সবসময় যেটা যখন বলেছে তখন সেটা করেছি। তারপর এখন আবার মাইল্ড পিল একটা করাতে এসেছি, তো এখন অনেকটাই ভরে গেছে, আরো ইমপ্রুভমেন্ট। এখন তো সবে 5 মান্থস পরে 5 মান্থস হলো। 5 মান্থসে ওনার শিলিগুড়ি যখন উনি গেছিল তখন একদম চোখে দেখা যেত ফাঁকাটা, তাই না? হ্যাঁ, আজকে তোমরাই ক্যামেরায় দেখতে পাচ্ছ, তোমরা ফাঁকাটা দেখতে পাবে না, হয়তো বুঝতে পারবে যে একটু চুলটা কম, কিন্তু ফাঁকা যেটা মনে হয় যে একটা যে বাইরে বেরোতে এম্বারেস ফিল হয়, সেই জিনিসটা হয় না। তোমারও তো নিশ্চয়ই এখন একটু হয় না? এখন তো হয় না, এখন হয় না। লেন্থটাও তো আমার খুব ভালো আছে। লেন্থটা ডেঞ্জারাস অবস্থা হয়ে গেছিল, মানে লেন্থটা না ওনার মানে এরকম আঁচড়াতে পারছিলাম না আমি যখন শিলিগুড়িতে গেছিল। তো যাই হোক, কোইন্সিডেন্টলি কলকাতায় হওয়াতে দুর্গাপুরটা কাছে ওনার জন্য, না হলে শিলিগুড়িতেই যেতে হতো, কিছু করার নেই। এরপরে শিলিগুড়িতেই হয়তো যাবে আবার, যখন যেখানে বুকিং হবে, যখন যেখানে সুবিধা সেরকম ভাবে কিন্তু ট্রিটমেন্টটা প্রপার ভাবে হচ্ছে। আর দেখো এই জায়গাটাও ভরে গেছে অনেকটা, যাক হ্যাপি, স্যাটিসফাইড, থ্যাংক ইউ। না হলে কি আর ভোরবেলা 4:45 উঠে মানুষ আসে? সবাই এক একজন যে কোথা থেকে আসে, আমি তো শুনে অবাক হয়ে যাই, এত দূরে বাড়ি। একটু শেয়ার করো। আমি আমতলা থেকে আসছি। আমতলা। হেয়ার ফল হচ্ছিল, এবার ড্যান্ড্রাফ ছিল, আর একটু স্ক্যাল্পটাও অয়েলি মতো ছিল, চুলটাও ড্রাই। হ্যাঁ, লেন্সটাও ড্রাই ছিল। হ্যাঁ, এখন সব ছিল হয়ে যাবে। এরপরে যখন আমাকে রিভিউ দিবে সব ছিল, এখন আর কিছু নেই। থ্যাংক ইউ। যাদবপুর থেকে। কি প্রবলেম আছে একটু শেয়ার করো। আমার ওই ফ্রন্টে প্রচন্ড চুল ফাঁকা হয়ে যাচ্ছে, আর কোনো গ্রোথই হচ্ছে না, লাস্ট 2 ইয়ার্স গুলো মরে যাচ্ছে, তাই জন্য ওই জন্যই এসেছি। হেয়ার লাইনটা ওনার পিছনে চলে যাচ্ছে কালার করলে। অনেকে না কালার করার জন্য এই প্রবলেম গুলো সবার হয়। কালারটা না খুব, কালারটা না একটু কম করাই ভালো, আর যখনই করবে একটু প্রফেশনাল জায়গা থেকে করলে আমার মনে হয় একটু ভালো হয় আর কি। বাড়িতে অনেক সময় কালার করতে করতে কি হয়, এটাও একটা ব্যাপার না, আমরা কালার করার পরে না টাইমিংটা ভুলেই যাই, কাজ করতেই থাকি, বাড়িতে কাজ করতেই থাকি, কালারটা যে মাথায় লাগানো আমরা ভুলেই গেলাম, তারপরে 2 ঘন্টা পরে গিয়ে ওয়াশ করলাম, ওইটাতে আরো বড় সমস্যা হয়ে গিয়ে দাঁড়ায়। যাই হোক, এখানে স্ক্যাল্পেরই ট্রিটমেন্ট হচ্ছে মেনলি। আমি লেন্থটা এখন করবো না, স্ক্যাল্পটা একটু ভালো থাকুক, একটু হেয়ার ফল কমুক, তারপর লেন্থে কিছু করবো। রিভিউ তো দিতে পারবে না, তোমার বরের রিভিউটা দিতে পারবে। হ্যাঁ, হাজবেন্ডের রিভিউ তো খুবই ভালো, হার্ড ফিল করিয়ে গেছিল। তো আগের মাসে কি প্রবলেম ছিল হাজবেন্ডের, সেটা একটু শেয়ার করো। ও তো ড্যান্ড্রফের প্রচন্ডই প্রবলেম ছিল, ও তো হার্ড ফিল করানোর পর পুরোপুরি ড্যান্ড্রফ রিমুভ হয়ে গেছে, আজকে একদম ক্লিয়ার, পরিষ্কার, একদম পুরো স্ক্যাল্প ক্লিয়ার। তুমি আগে যখন আমার প্রোডাক্ট ইউজ করতে তখন কেমন রেজাল্ট পেয়েছিলে? তখন আমার হেয়ার ফল অনেক কমে গেছিল, তো তারপর মাঝে একটু প্রবলেমের জন্য গ্যাপ একটা হয়ে গেছে, তো এখন আবার সেটার জন্য আসা এখানে। মাঝখানে প্রোডাক্ট নিয়েছিল আমি যখন শিলিগুড়িতে ছিলাম, তখনই অনলাইন কনসাল্ট করে প্রোডাক্ট নেওয়া হয়ে গেছিল। এবার তারপরে হেয়ার ফলটা কিছুটা কমেও গেছে। তারপরে এখানে এবার সবসময় তো এখান থেকে শিলিগুড়িতে যাওয়া সম্ভব না, তো এখানে কোনো একটা ট্রিটমেন্ট করানোতে তো সেখান থেকে যে শ্যাম্পু কন্ডিশনার দিয়েছে সেটা ইউজ করছে, বাট আনফরচুনেটলি সেই শ্যাম্পু কন্ডিশনারটা ওনার স্ক্যাল্প অ্যাকর্ডিং ওনার স্ক্যাল্প না, যার জন্য ওনার আবার প্রবলেমটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আবার সেই হেয়ার ফল হচ্ছে, আর এখন ড্যান্ড্রাফও হয়ে গেছে। তো এখন সেই ট্রিটমেন্ট গুলোই দিচ্ছি, প্লাস চুলটা স্ট্রেট করতে গেছিল, বাট স্ট্রেটটাও হয়নি, ওটাকেও আমি আবার ঠিক করছি, ব্রেকেজ হচ্ছে। এখন এই ট্রিটমেন্ট গুলো এখানে হচ্ছে। আবার প্রোডাক্ট যখন ইউজ করা শুরু করেছো তখন আবার একটু রেজাল্ট পাচ্ছ কি? হ্যাঁ, কমেছে। পাচ্ছ তো? ঠিক আছে, থ্যাংক ইউ এত দূর থেকে আসার জন্য। না হুগলি, ও বাবা, অনেক দূর তো। রাত্রিবেলা আসলে এত তাহলে আসছে, একটু বলো। আমার বেশ 4-5 বছর ধরে না স্ক্যাল্পের একটা ভীষণ প্রচলন। তো আজকে তো ড্যান্ড্রাফ হতো, ভাবতাম ওটা ড্যান্ড্রাফ সেকশন। হ্যাঁ, প্রচুর ডক্টর দেখিয়ে ফেলেছি, কিছুই কাজ হয়নি, আরো এক্সট্রা চুল পড়ে গেছে, যা তুমি দেখতেই পাচ্ছ, থাকা হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমি ভিডিও দেখে ফেসবুকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিই লাস্ট মান্থে। আশা করা যায় এই একটা পিল হয়ে গেল এখানে, আশা করা যায় আস্তে আস্তে। অ্যাকচুয়ালি এখানে প্রবলেমটা কি, প্রবলেমটাই হচ্ছে অয়েলি স্ক্যাল্প, তার মধ্যে অয়েলি ড্যান্ড্রাফ।
এবার যখন অতিরিক্ত ড্যান্ড্রাফ স্ক্যাল্পের মধ্যে বসে থাকে ওটা অটোমেটিকলি ফাঙ্গাল ইনফেকশনের দিকে চলেই যায়। এবার বিভিন্ন কিছু অ্যাপ্লাই হয়ে যাওয়ার জন্য এই জায়গাগুলো অনেকটা ফাঁকা হয়ে গেছে, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। যাক, তোমরা এখন যেহেতু ফেস নেওয়া হচ্ছে না এই জন্য বুঝতে পারবে না, কিন্তু ছবি নেওয়া আছে। যখন 6 মাস বা 1 বছর পরে আফটার বিফোর করা হবে তখন তোমাদেরকে দেখাবো এই মানুষটারই পিকচার এরকমই সব লোক আসে আমার কাছে। আমি এই প্রচন্ড এক্সপেকটেশন নিয়ে এসেছি। নিশ্চয়ই হয়ে যাবে, কোনো তোমার মতনই সব ম্যাক্সিমাম মানুষই আমার কাছে তোমার এটাই মতনই। দেখেছি, এই জন্যই এখানে আসা। সবার সামনের দিকটা ফাঁকা, যাতে ওই জায়গাটাতে চুলটা গজায়। সামনের দিকটা ফাঁকা হলে কি হয় যে কনফিডেন্টটা অনেক লো হয়ে যায় মানুষের, কারণ একটা ব্যাপার থাকে না, চুলটা পিছন দিকে আছে সামনের দিকে কম, এবার স্টাইলিংটা তো মানুষ ফেস করবে কি করে। যাই হোক, সময় থাকতে ট্রিটমেন্টটা নিতে হবে। এই যে এখানে যেহেতু এত কিছু অ্যাপ্লাই হয়ে গেছে না, এই জন্য আমিও যখন এখানে ট্রিটমেন্ট দেবো একটু প্রসেসিংটা একটু স্লো হয়ে যাবে, কারণ অলরেডি অনেক কিছু অ্যাপ্লাই করতে 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 তারপরে এখানে আসা আমার কাছে। তো যাই হোক, এখন তো আর কোনো ওর কাছে তো আর কোনো উপায় নেই, আমাকেও ধৈর্য ধরে বসতে হবে, তোমাকেও বসতে হবে। এবার তোমাকে, তবে তোমার হবে এটা আমি তোমাকে বলতে পারি। থ্যাংক ইউ তোমাকে।